এখানে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, সেটা স্পষ্টতই সন্ত্রাসী এবং উগ্র কর্মকাণ্ড। যে গত 3 দিন ধরে আমার যে এজেন্ট যার হওয়ার কথা ছিল তাদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ করেছে, মারধর করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচন জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে। এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আমি ট্রাক প্রতীকে বিএনপি এবং গণ অধিকার পরিষদের এখানকার প্রার্থী। দুঃখজনক হলেও সত্য যে শুরু থেকে আমি যখন প্রার্থী হয়েছি, এখানে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তার যে আচরণ, তার যে কর্মকাণ্ড, সেটা স্পষ্টতই সন্ত্রাসী এবং উগ্র কর্মকাণ্ড। যে গত 3 দিন ধরে, বিশেষ করে গতকাল রাতেও রণগোপালদি ইউনিয়ন, আমার যে এজেন্ট যার হওয়ার কথা ছিল তাদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ করেছে, মারধর করেছে। সকালে ওখানে একজন এজেন্ট যেতে পারে নাই, এবং সকালবেলা থেকে বিশেষ করে আমরা দেখেছি যে গলাচিপার আমখলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড রতনদি তালতুলির আপনার একটি কেন্দ্র, উলানিয়া হাট এবং 10 মিনার, আমরা আরজবেগি, পাতার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রণগোপালদি ইউনিয়ন পরিষদের এই কেন্দ্রগুলোতে আমরা ঘোড়া মার্কার প্রার্থীদের উচ্ছৃঙ্খল এবং উগ্র আচরণ দেখেছি। সাধারণ ভোটারদেরকে তারা বিশেষ করে একেবারে কেন্দ্রের মধ্যে গিয়ে আপনার নিজেদের প্রচার প্রচারণা চালাচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। এটা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধি এবং পরিবেশের পরিপন্থী। তো এই বিষয়গুলো প্রশাসনের যারা আছেন, প্রিজাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেট, তাদের দেখা দরকার ছিল। কারণ হচ্ছে জনগণের মনে দীর্ঘদিন ভোট দিতে না পারার যে একটি আক্ষেপ এবং ক্ষোভ, আমরা তো ধরেছিলাম যে এই নির্বাচনের মধ্যে দিয়ে সেটি প্রশমিত হবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কিন্তু এখানেও মানুষের মধ্যে একটা চরম উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করেছে। আমাদের যেটা ধারণা ছিল অন্তত 60 to 65% ভোট কাস্ট হবে, কিন্তু এখন পর্যন্ত যা দেখছি তাতে 50%-এর বেশি হয়তো ভোট কাস্ট হবে না। কারণ হচ্ছে ওই যে কয়েকদিন ধরেই বিভিন্ন বাসা বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এগুলো করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, এবং এই ঘটনাগুলোতে প্রশাসন বরাবরই একটা নির্বিকার ভূমিকা পালন করেছে। প্রশাসনের একটু শক্ত ভূমিকাটা দরকার ছিল। তো ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে তারা শেষ বিকেলে কিছু কেন্দ্র গন্ডগোল করে স্থগিত করাটা পায়তারা চালাচ্ছে। আমাদের নেতাকর্মী আমরা সচেষ্ট রয়েছি, প্রশাসনও আশা করি সতর্ক থাকবে যে কোনোভাবেই যেন এই কেন্দ্র স্থগিত না হয়। যে বহুদিনের প্রত্যাশিত নির্বাচন, যে নির্বাচন জনগণ ভোট দিচ্ছে দিবে, সেখানে কেন্দ্র স্থগিত করার মতো অপকর্ম করে যদি কেউ কেন্দ্র স্থগিত করতে চায়, সেই সুযোগটি দেওয়া ঠিক হবে না।